আসসালামু আলাইকুম, শাপলা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব গরুর মাংস। আপনাদের ভাইয়া 1.5 কেজি গরুর মাংস এনেছে, ধরে সুন্দর করে ধুয়ে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আলু দিয়েছি আর দিয়ে দিলাম অনেকখানি তেল, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাদা এলাচ, লবঙ্গ, কালো এলাচ, দারচিনি দিয়ে দিলাম আস্ত জিরা 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, আদা রসুনের পেস্ট দিয়েছি 3 টেবিল চামচ ভরপুর করে, আর দিয়ে দিলাম শুকনো মরিচ 2 টেবিল চামচ। দেখুন কালারও সুন্দর আসে, খেতেও ভালো লাগে। এই গরমে কিছুই ভালো লাগে না, মাংসও ভালো লাগছে, তবে বেশি একটু কষানো করে মতো রান্না করলে সবাই একটু খেতে পারবে। এই যে মাংসগুলো পুরোটাই দিয়ে দিলাম, 1.5 কেজি মাংস পুরো দিয়ে ভালোভাবে এখন মিশিয়ে নেব মশলার সাথে। এইভাবে রান্না করলে এই গরমে একটু তৃপ্তি করে খাওয়া যায়। সাথে আমার মেয়ে করলো আজকে শাক ভাজি। মেয়ের হাতের আজকে শাকটা আমি আগে ভাত দিয়ে রেখেছিলাম, আর মেয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আজকে আমার মেয়ে রান্না করবে, আমার ভালো লাগতেছে না, রাগ করতেছে, দেখে মেয়ে রান্না করে নিচ্ছি। ভালোভাবে মাংস দেখেন এখন মেশানো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়া হবে 10 মিনিটের জন্য। দেখুন কী কালার এসেছে, কী কষানো সুন্দর কালার এসেছে। কষানো মাংস একটা আমার মেয়ে এক পিস তুলে আমাকে দিলে এত মজা যে লাগে। কষানো মাংস আমার কাছে খুবই ভালো লাগে। কষানো মাংস খায়, তারপরে আমার মেয়ে যে এখন পানি দিয়ে দিল 2 কাপ পানি দিয়ে ভালোভাবে এখন মিশিয়ে নেবে। আমি গরমে চুলার পারে যাইতে পারছিলাম না, আমার ছোটো মেয়ে আমাকে যখন রান্না করে দিল। আমার একটাই মেয়ে, ছোটো বড় ওই একাই, আর একটা ছেলে। সুন্দর করে এখন হলো সুরাটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবে 10 মিনিটের জন্য। আবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবে। কালারটা কি এসেছে, একদম লোভনীয়। এখন কষানো হয়েছে তাই এত সুন্দর কালার। তারপরে দেখেন মাংস কি যে মজা, লোভনীয় মাংস হয়েছে, দুর্দান্ত স্বাদ। আমার এই মাংসের রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, যারা এখনো সাবস্ক্রাইব করতে দ্রুত সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা একটু ফলো দিয়ে যাবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা এখনও যারা সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে, আর ছোট্ট করে একটু কমেন্ট জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে, রেসিপিটা কেমন হয়েছে। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আর এই লাইক আসে না, কমেন্টও আসে না, অনেক কষ্ট করে ভিডিও বানাই ভাই, কেন আসে না? খুব কষ্ট লাগে, খুব মায়া লাগে, এত কষ্ট করে ভিডিও করি তাও আসে না। সবাইকে ধন্যবাদ, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। খুবই মজা হয়েছে, খুবই সবাই চেটে পুটে খেয়েছে। আপনাদের ভাইয়া তো রুটি খেয়েছে 7 পিস, সে কখনো এরকমভাবে রুটি খায় না। সাথে দই ছিল আর এই মাংসের রুটি খাইছে। আমার মেয়ে এত সুন্দর করে সোমবারটা দিয়ে দিল, মাংস পরে সোমবার তেলাপিঠা দিলে খুব মজা লাগে, খুব ভালো লাগে। দিয়ে দিল। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।